ঢাকা ৯ আসনে জমজমাট নির্বাচনী প্রচার, ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফররুখ বাবু। বাবু, কেমন চলছে নির্বাচনী প্রচার জানাবেন? বুবলি, আপনি যেমনটা বলছিলেন যে আসলে জমে উঠেছে যে নির্বাচনী প্রচার প্রচারণা, এবং ইতিমধ্যে আসলে দীর্ঘ 17 বছর পরে মানুষের যে একটা ভোটের উৎসব, সেই ভোটের উৎসব নিয়ে ইতিমধ্যে মানুষের মধ্যে আসলে তারা উৎসাহিত যে আগামীতে তারা একটা ভোট দিতে পারবে। সেই সকল বিষয় নিয়ে আসলে শুধু যারা ভোটার তারা নয়, প্রার্থীদের মধ্যেও আসলে বেড়ে গেছে ব্যস্ততা। সেই সকল ব্যস্ততা নিয়ে আসলে সকাল থেকেই তারা শুরু করে তাদের কর্মযোগ্য, এবং সেই বিষয় নিয়ে আসলে একটু কথা বলতে চাচ্ছিলাম। এখানে ঢাকা ৯ আসনের যে বিএনপি প্রার্থী রয়েছেন, তিনি এর আগে ছাত্রদলের নেতা ছিলেন, ছাত্রদলের সেক্রেটারি ছিলেন। তো হাবিবুর রশিদ হাবিব, তিনি আসলে সকাল থেকে শুরু করে দিয়েছেন তার নির্বাচনী কার্যক্রম। আমরা একটু জানতে চাচ্ছিলাম যে হাবিব ভাই, আসলে এই এখন 17 বছর পরে একটা ভোটের উৎসব বাংলাদেশে আসছে, সেই উৎসবে আসলে প্রার্থীদেরকে, আপনারা যারা প্রার্থী রয়েছেন ভোটের মাঠে, ভোটারদেরকে আসলে কিভাবে আপনারা সংশ্লিষ্ট করতেছেন, এবং ভোট কেন্দ্রে নেওয়ার বিষয় নিয়ে আপনাদের আসলে কোনো ধরনের নতুন কোনো প্রচার বিষয় আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমার প্রথম আহ্বান হচ্ছে ভোটারদেরকে আমি বলছি যে আপনারা যাকেই ভোট দেন ভোট কেন্দ্রে যান। এই ভোট প্রাপ্তির জন্য আমাদেরকে অনেক সহযোদ্ধাকে রক্ত দিতে হয়েছে, আমাদের অনেক সহযোদ্ধা আত্মহতি দিয়েছে, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার বাস্তবায়ন করতে লড়তে নিজের জীবন শুরু করেছেন। আর শরীফ ওসমান হাদি সহ জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে অনেক ছাত্র জনতা রক্ত দিয়েছে। সুতরাং এটা স্বাভাবিক ভোট না। আমি বলেছি ওনাদেরকে, আমি ভোটারদের বলছি যে আপনারা জীবন দিচ্ছেন না, আপনারা আহত হচ্ছেন না, কিন্তু আপনারা যে এই দেশের যারা এই রক্ত দিয়েছে তাদের দিকে সম্মান করে হলেও আপনাদের এই ভোট কেন্দ্রে যাওয়া উচিত এবং ভোট প্রদান করা উচিত। তাহলে অন্তত সহযোদ্ধাদের ঋণ আপনারা কিছুটা হলেও শোধ করতে পারবেন। আমরা দেখেছি যে আসলে বিএনপি 31 দফা নিয়ে এসেছে, যেটা হচ্ছে যে জিয়াউর রহমানের যে 19 দফা রয়েছিল, সেই 19 দফার সাথে অনেকটাই হচ্ছে যে পুরোটাই সেই আদলেই করা হয়েছে। সেই 31 দফা বা বিএনপির সেই 19 দফা জিয়াউর রহমানের সেই সকল বিষয় নিয়ে আসলে যে জনগণের উন্নয়ন এবং রাজনৈতিক যে মুক্তির সাথে অর্থনৈতিক মুক্তি, সেই বিষয় নিয়ে আপনারা আসলে কি ধরনের আসলে আপনারা চিন্তা করছেন? আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে আগামী বাংলাদেশকে গড়ার জন্য তিনি পরিকল্পনা নিয়ে এসেছেন, স্বপ্ন বাস্তবায়ন করার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা। সেই 31 দফার মধ্যে কিন্তু কেউ বাদ যায়নি। ছাত্র, শ্রমিক, জনতা, কৃষক, গৃহিণী, ব্যবসায়ী সবার স্বার্থ সংশ্লিষ্ট আছে, মসজিদের ইমাম। মানে আসলে 31 দফা, যদি আমাদের এই ঢাকা ৯ হচ্ছে অবহেলিত একটা এলাকা, এখানে আমাদের প্রচুর মানুষের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। তো 31 দফা বাস্তবায়নের সবচেয়ে বেশি সুবিধা পাবে এই এলাকার জনগণ। সুতরাং আমরা মনে করি যে 31 দফা সারা বাংলাদেশের মানুষের উন্নয়ন করার জন্য, এবং সেটা যখন এই বাস্তবায়ন হবে, তো এই এলাকায় আসলে আমাদের অনেক সমস্যা রয়েছে। তো হাসপাতাল, ভালো একটা মুগ্ধ হাসপাতাল ছাড়া কোনো হাসপাতাল নেই, মাঠ নেই। আমাদের অনেক এলাকায় এখনো বাঁশের সাঁকো রয়েছে, সেগুলি সেতু দরকার, মাঠ দরকার। আমাদের এই এলাকাকে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা দরকার। আর মানুষ, যেহেতু আমি এই এলাকার সন্তান, এলাকায় বেড়ে উঠেছি, রাজনৈতিকভাবে 38 বছর, ব্যক্তিগতভাবে 53 ইয়ার্স আমি এখানেই, এই এলাকার অলিতে গলিতে এই এলাকার মানুষের যে সমস্যা, এটা আমার ব্যক্তিগত। এই এলাকার মানুষ যে রাস্তা দিয়ে হেঁটে যায়, আমি সেই রাস্তা দিয়ে হেঁটে যাই, এবং সেটা না বৎসরের পর হেঁটে যাচ্ছি। এই এলাকার মানুষের কষ্টগুলি আমি আসলে খুব কাছের থেকে দেখি, এবং সেই কষ্টের আমিও একজন অংশীদার। সুতরাং আমি বলছি যে আসলে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি। যারা নির্বাচন করছে তাদেরকেও একই কথা বলছি যে আসলে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি, কেউ যাতে তাদের নিজস্ব স্বার্থে দেশ ভোট বানচাল করতে না পারে, নস্যাৎ করতে না পারে, দেশকে অস্থিতিশীল করতে না পারে। যেই বিজয় হবে আমরা সবাইকে নিয়ে কাজ করব। যারা এই ঢাকা ৯ ভালো চাবে, যারা রাষ্ট্রের কল্যাণ চাবে, আমরা তাদের সবাইকে নিয়ে কাজ করতে চাই। মোট কথা হচ্ছে যে আমরা যে অবহেলিত একটা জনপদ, সেটির উন্নয়ন দরকার। এই এলাকার মানুষকে তার নাগরিক সুবিধা ফিরিয়ে দরকার, সেটাই জন্য লড়ছি। এবং এলাকার সন্তান হিসাবে মানুষ মনে করে যে আমার অতীত মূল্যায়ন করে, আমি বলছি যে অতীত মূল্যায়ন করে যদি মনে করেন যে আমি আপনাদের ভালো ছেলে, তাহলে আমাকে ভোট দেবেন। যদি অতীত বলে যে আমি আপনাদের জন্য উপযুক্ত না, তাহলে ভোট দেবেন না। যেমনটি আসলে বুবলি শুনতেছিলেন যে এলাকার যে মানুষের সমস্যা থেকে শুরু করে সব বিষয় নিয়ে আসলে বিএনপির যে প্রার্থী রয়েছেন হাবিবুর রশিদ হাবিব, তিনি তার সে চিন্তাধারা থেকে, এবং তিনি এলাকার নাগরিক হিসেবে তিনি চিন্তা করছেন যে সাধারণ মানুষের যে সমস্যা, সেই সমস্যা আসলে তার নিজের সমস্যা, সেই সমস্যা মোকাবেলার জন্য তিনি আসলে লড়াই করছেন। বুবলি।